মনের ঝুলিতে আজ উপস্থাপিত হবে সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাটক বড়ি ও শ্বশুরমশাই। আগো শুনছো? কি হলো কি? ও সকাল থেকে সারাদিন শুধু রান্না রান্না আর রান্না। বলি শুনতে পাচ্ছ? কি হলো কি? কি না মানে কি দারুণ শীত, এমন মিঠে রোদ, আর একটু বড়ি টড়ি দিতে পারো তো অন্তত। হ্যাঁ, বড়ি টড়িয়ে তো দিতে পারো অন্তত, হুকুম কর। না না হুকুম না, হুকুম না, একটু অভিলাষ, সামান্য অভিলাষ। আসলে মাও গেছেন আর আমার খাবারেরও সব 12টা বেজে গেছে। থাক, খুব হয়েছে। মা যে তোমাকে রোজ রোজ কত পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াতেন তা আমার খুব দেখা আছে। যাও যাও, মোড়া মানুষটাকে নিয়ে আর টানাটানি করো না তো। হ্যাঁ হ্যাঁ জানি জানি, খাওয়া দাওয়ার কথা বললেই অমনি তোমার গায়ে জ্বালা ধরে। হ্যাঁ ধরে। সেই লাস্ট কবে 2006 ওই নারকেল ছোলা টোলা দিয়ে একটু মোচা, আর 2007 একটু থোর। তারপর থেকে লাগাতার ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল, মাছের ঝোল আলু ভাতে ভাত ডাল। জীবনটা করে ঘেন্না ধরে গেল গো। আমারও এই এই আমারও যা হবে তোমারও তাই হতে হবে। হ্যাঁ, বলি বেশ কৌশল শিখেছো না? তোমার ঘেন্না ধরার কারণটা কি? হ্যাঁ শুনি। দেখো, কেঁচো খুঁড়তে যেও না বলে দিচ্ছি, সাপ বেরোবে সাপ। খাচ্ছ খেয়ে নাও। বলি মোচা নারকল থোর এসব বাজার থেকে না কিনে আনলে আমি কি জন্ম দেব? দেখেছো দেখেছো, একটা টেনিস বলের মতন আলু ভাতে আমার থালার উপর ছুঁড়ে মারলো। আগো বলি একটু মাছ ভাজা হয়নি? বসো, দিচ্ছি। শোনো না, একটা কথা বলি। না, তাড়াতাড়ি বলো। বলি গব্বে তো আর কলার বীজ নেই যে তুমি মোচা ধরবে আর মোচা ড্রেসিং করা না, ওই সোনো পাউডার মাখা না, বুঝলে তো? ও মোচা ড্রেসিং করতো আমার মা। ও হ্যাঁ হ্যাঁ, তোমার মা সব জানতেন। কবিরাজের মেয়ে ছিলেন কি না? শেকড় বাকড় পাতা মাতা কচু ঘেঁচু। আর তুমি তুমি কি আলোপাতির মেয়ে? মাছ মাংস লিভার গিলে। দেখো, আমি কার মেয়ে সে তো বেশ ভালো করেই জানা আছে। অত ঠেস মেরে কথা বলার কি দরকার আছে? বলি ডাক্তারের মেয়ে হলে কি আর তোমার মতো মোচা খোড়ের গলায় মালা দিতাম? টাকার জোরে ব্যারিস্টার বরযুক্ত। তুমি দেখেছো সত্যি রেগে গেলে? যাব না। না মানে মাঝে মাঝে না তোমায় রাগাতে বেশ লাগে। নেকা। মানে তোমার সুন্দর কণ্ঠটা পাড়ার লোককে শোনাই একটু ইচ্ছে করে। থাক, আর আদিক্যতা করতে হবে না তোমাকে। তাই একটু করছি। যাও যাও, তুমি অফিসে যাও। যা থাকে বরাবর। আজ সারা দুপুর বসে বসে বড়ি দেব। কি এমন হাতি ঘোড়া ব্যাপার শুনি? ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুপুস টুপুস করে পেরে যাও, তাই তো? তা সমস্যাটা হলো নাক নিয়ে নাক উঁচু উঁচু না হলে বড়ি দেখে নাক উঁচু মানুষের মন ভরে না। হ্যাবড়া নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপ্টা নাক বড়িও তেমন সমজদারের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করের মা বলছিল আজ আর হবে নি গো বৌদিমানি, রাতের বেলায় ডাল ভিজিয়ে রাখতে হবে, পরে তা বাড়তি হবে। তবে কাল রবিবার ছুটির দিন, কাল দেখা যাবে। কি গো, আজ তো রবিবার, বলি তোমার ডাল বাটা হলো? রেডি। এবার যাও, শীতের রোদে পিঠ দিয়ে ডুরে শাড়ি পরে ছাদে বসে বসে বড়ি দাও। এই শোনো শোনো, কি? একটু সেজে গুজে নিও, বুঝলে? আশেপাশের বাড়িতে তোমায় দেখবে না। সাজবই তো, তা তোমার কি? না বলছিলাম আর কি। এই শোনো না, হ্যাঁ তোমার এই ধুতিটা নিচ্ছি। হ্যাঁ, কেন কেন? আমার ওই ধুতিটা তোমার কোন কাজে লাগবে? বড়ি দেব ওর ওপর। হ্যাঁ, বড়ি দেবে? হ্যাঁ। আমার ধুতিতে? মামার বাড়ি পেয়েছো না? হ্যাঁ।
যাও গিয়ে নিজের শাড়িতে দাও গে, যাও। আজ্ঞে না, আমার 8 পৌরে নতুন শাড়ি নেই। তোলা শাড়িগুলোর অনেক দাম, এক একটা 500-600 করে। সোনার বড়ি হলেও না হয় দেওয়া যেত, ডালের বড়ি তো আর ফুল ভয়েলে দেওয়া যায় না। তাহলে বিছানার চাদর রয়েছে, তুমি তাতে দাও। কিসে কিসে কিসে? বিছানার চাদরে। ছি 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 ছি, অপবিত্র জিনিসটা নিয়ে টানাটানি করে, বলে কিনা বিছানার চাদরে বড়ি। আরে বাবা, তোমার তো কোনো ভয় নেই, বড়ি খুলে দিয়ে কেচে দেব। আর তাছাড়া ইস্ত্রি করে নিলেই নতুন যেমন তেমনই নতুন। সবসময় আমার পিছনে লেগে থাকা ওনার একটা স্বভাব। তোমার ধুতি তো বাবা পরেই থাকে, সারা জীবনই তুমি শার্ট প্যান্ট পরে কাটিয়ে দিলে। আর হুজুগ যখন তুলেছ, রাজি না হয়ে লাভ আছে? বেলা 3টে নাগাদ আমার ওই কাঁচা ধুতির ওপর থেবড়ে থেবড়ে বসে গেল সার সার বড়ি। দেখি তেমন টিকালো না, অবশ্য সবকটার হলো না। ওই ওই শুনতে পাচ্ছি শঙ্করীর মা জ্ঞান দিচ্ছে। ভগবানের সৃষ্টিতেই বৌদিদি কত খুঁত, মানুষের হাতে কি আর সব সমান হয় গো? পাড়া বড়ির নাক ধরে আর টানাটানি করুনি, জন্মের পর মানুষের নাকই ঠিক হয় না, তার আবার ডালের বড়ি। তাই দেখছি, বড়ির পুংলিঙ্গ বড়া, তাই কিছু বড়ি হলো, কিছু বড়া হলো। যাক বাবা, যা হয়েছে বেশ ভালোই হয়েছে। এই যে মশাই, ছাতে যখন এসেই পড়েছো, তোমার কাগজপত্র নিয়ে ইজি চেয়ার পেতে বসে পড়ো, আমার বড়িগুলো পাহারা দাও। যথা আজ্ঞা। ইজি চেয়ারে পাটা ছড়িয়ে বসে পাহারা দেওয়া যাক। বাহ, কিছু দূরেই সত্যাগ্রহীর মতো আছে সারে সারে বড়ি। এই কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে না? হ্যাঁ, দূরে কোথা থেকে একটা পাখি ডাকছে। কি পাখি এটা? আই আই হাট 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 হাট। কয়েকটা কাক খ্যার খ্যার করে বড়ি ঠোকরাচ্ছে রে। আই হাট হাট। শালা, কি ঘুম পাচ্ছে মাইরি। হ্যাঁ, একটু কাজ করা যাক, চোখটা বুঝিয়ে বুঝিয়ে একটু পাহারা দি। আমার চেহারার যা ব্যক্তিত্ব, কাকগুলো আর বেশি দূর এগোতে পারবে না। আরে আরে, কি হলো আমার বড়ি? ওগো শুনছো? কি হলো শুনছো? ওঠো না, এই। কি হলো? কি কি আমার বড়ি কি হলো? কি কিসের বড়ি? কিসের বড়ি? কিসের বড়ি মানে? সারা দুপুর বসে বসে দিলু। ও বড়ি। হ্যাঁ বড়ি, বুঝেছি। তুমি তুলে নিয়ে গেছো তো? তুলে নিয়ে গেছি? পাগল হয়ে গেলে? ভালো করে শুকোলো না, আমি অমনি তুলে নিয়ে চলে যাবো? ও নাওনি, ভৌতিক ব্যাপার নাকি? আচ্ছা, রসিকতা তো। আর কেউ এসেছিল? কে আসবে? কিসের জন্য আসবে তোমার এই পোড়া ছাতে? কিন্তু কাকের তো এত ক্ষমতা হবে না, 10 হাত ধুতি ঠোঁটে করে নিয়ে পালাবে। হবে হবে, আজকাল কাকেদের সব ক্ষমতা হবে। একসঙ্গে 100 কাক ঠোঁটে করে 10 হাত ধুতি নিয়ে বেশ উড়ে যেতে পারবে। আরে কি? ওই দেখো, আম গাছে ওটা কি ঝুলছে। ইস, ছি 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 ছি। ও মা, তাই তো, ওই তো সেই নতুন ধুতি। ওই তো আমার সেই নতুন কাপড়। এ বাবা, আচ্ছা, ওখানে গেল কি করে বলো তো? কি করে গেল বলো তো? এই 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 বুঝতে পেরেছো? কি বুঝবো? ওই ওই পাতার আড়ালে কি বসে আছেন, ল্যাজ দোলাচ্ছেন, দেখতে পাচ্ছ? মা, দেখেছো? ও বুঝতে পেরেছে, কাপড় সমেত এ ডাল থেকে ও ডালে লাফ মারলো হুপ করে। ওই তো সেই মুখ পোড়া হনুমানটা। আমার ধুতিটা সর্বনাশ হয়ে গেল, দেখেছো? টেনে টেনে কেমন ফর্দা ভাই করে দিচ্ছে। আমার বড়ি, কলানো কলা। আমার এতক্ষণের পরিশ্রম ওই মুখ পোড়া হনুমানটা খেয়ে গেল গা।
হায় 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 ভগবান, কলা আনো, কলা কলা কার জন্য বড়ি দিলুম আর কার ভোগে গেল? কলা আনো। এই ধুত তেরি, কলা আনো কলা আনো, আমি কলা কোথায় পাবো? কলা ছাড়া তো হবে না, কলা ছাড়া কিছুতেই ম্যানেজ করতে পারবো না। এই শোনো না, বলছি কি, ওদের বুদ্ধি না মানুষের মতো নয়, বুঝলে? কথা বললে সব বোঝে। দেখি না হনুমানটা একটু গ্যাস খায় কি না। কি খায়? হনুমানকে গ্যাস খাওয়াবো গো। তুমি বলো তো, বলো আমার সাথে বলো। হে বাবা রামের বাহন, বাহন, হে পবন সুত। সুতো, আস্তে আস্তে, অর্ধেক বললে হয় না, প্রার্থনার মতন করে বলো। রামের বাহন, হে পবন সুত। ভালো করে বলো। হে ভগবান হনুমান, হে পবন সুতো, হে বাবা। এই ধুত, তোমার হনুমানের কোনো সুমতির লক্ষণ দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো এক গুয়ে। কি কি বললে? তখনই তোমায় বলেছিলাম না, কাপড় দিও না, কাপড় দিও না, হলো তো। কে কে বড়ি বড়ি করে লাফাচ্ছিল শুনে? ও মা, ওই যে আমার শ্বশুর মশাই কাঁচি ধুতি পরে লাভ খাচ্ছে। দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ওই বাদরটাকে আমার বাবার মতো বললে? আমি তাই বলেছি? বলেছ, তুমি বলেছো আমার বাবার মতো বলেছো। না না না, শোনো, তুমি কথাটা বুঝতে পারোনি। আমি বলেছি এক গুঁয়ে। এক গুয়ে? হ্যাঁ এক গুঁয়ে বলেছি। নিজে কি? হ্যাঁ এক গুয়ে? বড়ি খাবো বড়ি খাবো বলি, এক গুয়ে কে? এবার যাও, শ্বশুরের মতো এক গুয়ে জামাই, গাছে উঠে দোল খেতে খেতে বড়ি খাও। দোল খেতে খেতে? হ্যাঁ, কোনো ঝক্কি না ঝামেলা না, শুধু একটু বড়ি আগলাতে বলেছিল, দেখি নাক ডেকে ঘুম। ধ্যাৎ 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 ধ্যাৎ। কি ধ্যাদাটা? কি কি ধ্যাদাটা? কি বোকার মতো ঝগড়া করে। আরে কেন তুমি ঘুমাবে? আরে মাত্র একটা ছুটি হপ্তায় দিলে শালা মাটি করে, তারপর থেকে খালি খ্যার 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 করে যাচ্ছে। না, অনেক হয়েছে অনেক হয়েছে, নিচে চলো তো। যাব না। আরে বাবা, ছেঁড়া ধুতি আম গাছে থাক, বড়িগুলো ধম্ম ঠাকুরের নিষেধ হয়ে থাক, চলো। বলছি যাব না, যাব না। আহা চলোই না, না হয় রেঁধো ভাত ডাল আলু ভাতে মাছের ঝোল, আর মাছের ঝোল আলু ভাতে ভাত ডাল। শুনলেন নাটক বড়ি ও শ্বশুরমশাই। অভিনয়ে মোনালিসা অধিকারী, সৌগতা হাউলি, বিলাস দত্ত। সকলকে ধন্যবাদ।